ফ্রাঙ্কফুর্ট আম মাইনে চলছে বিশ্বের অন্যতম বড় ভোক্তা ও গৃহস্থালী পণ্যের বাণিজ্য মেলা আম্বিয়ান্তে 2025। রিদম অফ লাইফ শিরোনামে এই মেলায় সমাগম হয়েছে কয়েক লাখ দর্শনার্থী, 4000 ক্রেতা বিক্রেতা, উদ্যোক্তা, প্রস্তুতকারক, ডিজাইনার ও প্রদর্শকের। জার্মানির পাশাপাশি মেলায় অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ, রয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠানও। দেশীয় 42টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান তাদের নানা পণ্য প্রদর্শন করছে এই মেলায়, যার মধ্যে 12টি প্রতিষ্ঠান দেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তত্ত্বাবধানে, বাকিগুলো ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে। মেলায় নিজেদের পণ্য প্রদর্শনী নিয়ে সন্তুষ্ট দেশের ব্যবসায়ীরা। আমরা বাংলাদেশের ঐতিহ্যকে আমাদের কাজের মাধ্যমে সবসময় প্রেজেন্ট করতে চাই। আমাদের যা কিছু আছে সব কিছুই হ্যান্ডলুম, হাতে তৈরি, ন্যাচারাল ডাই, যেটাও হাতে রং করা হয়। প্রথমবারের মতো আমরা আসছি অ্যাম্বিয়েন্টে জার্মানি ফেয়ারে। এক্সপিরিয়েন্স ভালো, মাশাআল্লাহ রেসপন্সও ভালো। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও আসবো এবং বড় পরিসরে আসার চেষ্টা করব। এবার আমরা ইপিবির বুথে বাংলাদেশ প্যাভিলিয়নে আসছি, তো আমরা মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি। তো আমার মনে হয় যে আমরা যত বেশি আমাদের পণ্যগুলোকে বিদেশের বাজারে তুলে ধরব, তত বেশি আমাদের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাবে। থ্যাঙ্কস টু এক্সপোর্ট প্রমোশন ব্যুরো অ্যান্ড দ্য এম্বাসি অফ বাংলাদেশ আমাদেরকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। আম্বিয়ান্তের মতো আন্তর্জাতিক মেলায় অপার সম্ভাবনা দেখছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা। বাংলাদেশের পণ্যের বহুমুখীকরণ আমরা বিশ্বাস করি। আমাদের বাংলাদেশের ব্যবসা এবং অর্থনীতিকে আমরা ডাইভার্সিফাই করতে চাই। সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু অনেক পণ্য আছে যেটা এই আমাদের যারা ক্রেতা আছেন তাদের লাইফস্টাইলকে কিন্তু রঙিন করতে পারে। সেই আমরা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে কোলাবোরেট করছি যে ভবিষ্যতে বাংলাদেশ থেকে হস্তশিল্প এবং সেরামিক্সের বাইরে যাতে আরও পণ্য আসতে পারে সেই বিষয়ে আমরা খেয়াল রাখি। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ মেলার শেষ দিন আজ। মেলায় অংশ নেওয়া প্রবাসী ও বাংলাদেশিরা মনে করছেন পণ্য বহুমুখীকরণই বাংলাদেশের ভবিষ্যৎ বাণিজ্য সম্প্রসারণের মূল কৌশল হোক। একই সাথে দেশের বাণিজ্য মূল্যায়ন ও ইপিবির সহযোগিতাও কামনা করছেন তারা। মোহাম্মদ শামসুজ্জামান উদয়, চ্যানেল 24, জার্মানি।